এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে ভুলে যান, এই যে দিয়েছেন আল্লাহ কোরআন, এখানে ওই 500 500 1000 আছে, এই 500টা ভালো কাজ আপনি জানবেন। এই তাফসীর মাহফিল গুলোতে এই জন্য আসা লাগে। এখন যদি সিরিয়াল হিসাবে আমি 500টায় বলতে যাই, আমারও গলা ভেঙে যাবে, আপনারও মনে থাকবে না। আপনাকে আমি সহজ করে দিলাম, পড়বেন। এই 500টা ভালো কাজ, মন্দ কাজ, এগুলো আমরা পরিচিত আছি, আমাদেরকেও শেখানো লাগে না। ওই এক ক্লাসে আমরা শিখেছি, লেখাপড়াও করা লাগে না, এমনি আমরা জানি। জেনা করা খারাপ কাজ, এটা কি লেখাপড়া করা লাগে? চুরি করা খারাপ কাজ, লেখাপড়া করা লাগে? কবে শিখেছেন? ওই ক্লাসে। যেহেতু ওটা গবেষণা ধর্মী ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস, একবারও ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়ায় এসে শুধু ঝালাই করব, মিলাবো, মনে করব, আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদেরকে পরিচিত কাজের আদেশ করা লাগবে, ওয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের। মুনকার শব্দের শাব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না। আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন, নাহা মানে শুধু নিষেধ করা না, নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা। এখানে স্রোত চলছে, আমি আর হাফিজুর মাওলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা, হবে? এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে, আইল দেওয়া লাগবে, বাধা দেওয়া লাগবে। একথা বলছেন এখানে। এই দেশে যে অন্যায়গুলো হবে, এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না, নসিহত করলে বন্ধ হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। সেই বাধা দেওয়ার জায়গায় গিয়ে 54 বছরে ইসলাম গেছে। আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে, বাধা দেওয়ার জায়গায় নেই। আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না, বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি মনে করছে। আপনি এটা করেন, আপনার পেছনে আমি আছি। যারা করবে তাদের পেছনে থাকা লাগবে। এই নির্দেশ কার? ওয়ানহাহুম, এটা বলছে আনিল মুনকার। এরপরে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অনেকগুলো কথা ছিল, আমার কণ্ঠ বসে যাচ্ছে। আর কথা বলা এখন ঠিক হবে না, আগামীতে আবার দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম, রাত শেষ হয়ে গেলে এরা বাড়ি যেত না। এত গবেষণা ধর্মী কথা এর ভেতরে আছে। আমার কণ্ঠটা মারাত্মক ব্যথা এবং বসে যাচ্ছে, আমি শেষ করে দিয়েছি। যতটুকু আমি বুঝেছি আমল করার তৌফিক দাও। আজকের এই আয়োজন মাত্র 24 ঘন্টার ব্যবধানে এরা করে ফেলেছে। কোরআন প্রচার করার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি ফেলে দিও না, তোমার রহমতের কোলে এদের তুলে নাও। সম্মানিত সভাপতি মোতার হোসেনকে মঞ্জুর করো, আল্লাহ আলী আকবর সাহেবকে কবুল করো, হাফেজ মাওলানা হাফিজুর রহমান সহ, রবিউল ইসলাম, আবুল কাশেম ভাই সহ, আবু হানিফ ভাই, আলী হোসেন ফারুকি সহ যত আলেম ওলামা এসেছে আল্লাহ মঞ্জুর করো। হোসাইন তার বাবাকে হারিয়েছে, বাবাকে মাফ করে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। সত্য কথা বলতে যতটুকু আমি ইখলাসের সাথে বলেছি, আমাকে সহ প্রত্যেককেই মেনে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন। ওয়ানহাহুম আনিল মুনকার, এই শব্দটা এবার আমরা বাস্তবে দেখতে চাই। এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে অন্যায়গুলো সব আইন পাশ করে বন্ধ করা সম্ভব, বাধা দেওয়া যাবে অন্যায়ের। আল্লাহ এই দৃশ্যটা বাংলার জমিনে দেখার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আমার কণ্ঠটাও মারাত্মক ব্যথা, শরীরটাও দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠ আর শরীর তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের ক্ষমা করে দাও।
যারা এই মাহফিলের সাথে জড়িত আল্লাহ স্বেচ্ছাসেবক যারা যে যেইভাবে দায়িত্ব পালন করেছে, কোরআনের প্রচারে যারা টাকা পয়সা দিয়েছে, ওসমানের মতো এদের মঞ্জুর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।